গোপাল সিংয়ের মদনমোহনের প্রতি ভক্তি একদিন তার রাজ্যকে অবিশ্বাস্যভাবে রক্ষা করেছিল বর্গীদের হাত থেকে। আর সেই ইতিহাস জানতে হলেই চলে যেতে হবে মল্লভূমি। বিষ্ণুপুরের মল্ল রাজাদের শাসিত মল্লভূমি, যা মূলত মল্ল রাজবংশের 44তম শাসক হাম্বির মল্লদেবের রাজত্বকালে তার শীর্ষস্থানে পৌঁছেছিল। আর এই মদনমোহন হলেন মল্লদের আরাধ্য দেবতা। একবার তীর্থযাত্রা থেকে বাড়ি ফেরার পথে হাম্বিরাজ এক মন্দিরের আশ্রমে আশ্রয় নেন। আর সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন মদনমোহন, যিনি আসলে কৃষ্ণের অপর রূপ হিসাবে মনে করা হয়। মন্দিরের পূজারী রাজাকে জানালেন যে একজন তপস্বী তাকে মদনমোহনের মূর্তিটি দিয়ে গিয়েছিলেন। তিনি তার সঙ্গে আরও বললেন ওই তপস্বী দাক্ষিণাত্যের ঘন বন থেকে এই মূর্তিটি পেয়েছিলেন। এই শুনে রাজা হাম্বি বেশ কৌতূহল হয়। মূর্তিটির সৌন্দর্য রাজাকে মোহিত করে দেয়। সেই রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মদনমোহন রাজাকে স্বপ্নাদেশ দেন এবং তিনি রাজাকে আদেশ করেন যেন তাকে বিষ্ণুপুরে নিয়ে যাওয়া হয়। এর ফলে ওই আশ্রমের পূজারীকে না জানিয়েই ওই মূর্তি নিয়ে রাজা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন মল্লভূমির উদ্দেশ্যে। রাজপ্রাসাদে এসে মূর্তিটি রাখলেন দেবলক্ষ্মীর কক্ষে। অন্যদিকে আশ্রমের পূজারী রাজা হাম্বির উপর ক্ষেপে যান। তিনি রাজা হাম্বিকে মূর্তি চুরির অভিযোগ নিয়ে মল্লভূমি পৌঁছান এবং রাজাকে নানাভাবে অনুরোধ করতে থাকেন তার মূর্তি ফেরত দেওয়ার জন্য, যদিও বা রাজা হাম্বি পূজারীকে মিথ্যে বলেন। তিনি চুরির অভিযোগ অস্বীকার করেন। অবশেষে পূজারী মনের কষ্ট দুঃখ নিয়ে মল্ল রাজ্য ত্যাগ করেন। যাই হোক, 55তম রাজা গোপাল সিং ছিলেন মদনমোহনের একজন বড় ভক্ত। রাজা গোপাল সিং ছিলেন কঠোর বৈষ্ণব। তিনি তার রাজ্যের প্রজাদের আদেশ করেন প্রত্যেক দিন মদনমোহনের পুজোর জন্য। যা হোক, গোপাল সিং এর এই ভক্তি একদিন তার রাজ্যকে অবিশ্বাস্যভাবে রক্ষা করেছিল বর্গীদের হাত থেকে। সালটা ছিল 1742। রঘুজি ভোসলের সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বিশাল মারাঠি অশ্বারোহী বাহিনী বা বলা ভালো বর্গী বাহিনী মল্লভূমি আক্রমণের উদ্দেশ্যে অবরোধ করে। শহরের দক্ষিণ দিকে অবস্থিত প্রবেশপথের সামনে অপেক্ষারত মারাঠাদের বার্তা শুনে রাজা গোপাল সিং এর হাঁটু কাঁপতে থাকে। তিনি বেশ বুঝতে পারলেন তার পরাজয় নিশ্চিত। তিনি তখন মদনমোহনের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন। ঠিক সেই সময় বিশাল কামানের শব্দে বর্গী বাহিনী ছিন্নভিন্ন হতে থাকল। তিনি বেশ অবাকও হলেন মনে মনে। এটাও বুঝতে পারলেন মদনমোহন তাকে রক্ষার জন্য এগিয়ে এসছেন। তিনি এবার মনের সাহস সঞ্চয় করে নিজের সৈন্যদের বর্গীদের আক্রমণের উদ্দেশ্যে পাঠালেন। তার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখতে পেলেন নীল পোশাক পরা এক সাদা ঘোড়া চড়া অশ্বারোহী এক হাতে জ্বলন্ত আগুনের মশাল ও অন্য হাতে তরোয়াল নিয়ে বর্গীদের সঙ্গে লড়াই করছে। রাজার সৈন্যরা এতটাই আত্মবিশ্বাস বেড়ে গেল যে তারা অসম্ভব যুদ্ধে বর্গীদের পরাজিত করে দিল। এদিকে ঘোড়ধ্বনি রাজার বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। রাজা মদনমোহন মন্দিরের দিকে পা বাড়ালেন। মন্দিরের দিকে আসার সময় একজন দুধলা রাজাকে থামিয়ে তার অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন তাকে আটকে রেখেছিল নীল পোশাক পরা একটি ছেলে। সেই দুধালার কাছ থেকে একটি সোনার চুরির বিনিময়ে মদনমোহনের জন্য আনা দইয়ের হাঁড়িটি নিয়ে চলে যায়। দুধালা তখন রাজাকে প্রমাণ হিসাবে সেই চুরিটি দেখালেন। রাজা চিনতেও পারলেন যে চুরিটি স্বয়ং মদনমোহনের বিগ্রহের। যা হোক, রাজা মদনমোহনের গর্ভ গিয়ে আসতেই তীব্র বারুদের গন্ধ পেলেন। রাজা অবাক হয়ে দেখলেন মদনমোহনের অষ্টধাতুর হাতে বারুদের কালো দাগ। রাজা বেশ বুঝতে পারলেন মদনমোহন নিজেই এই মল্লভূমিকে বর্গীদের হাত থেকে রক্ষা করেছেন। তাই বর্তমান দিনে সেই কামানটিকে ইতিহাসের সাক্ষী হিসেবে বিষ্ণুপুরের দ্রষ্টব্য স্থান হিসেবে দলমদন কামান এবং মদনমোহনের মন্দির বিখ্যাত হয়ে উঠেছে। তবে বর্তমানে সেই মদনমোহনের মূর্তিটি কিন্তু আর মল্লভূমিতে নেই। দিনাধ্যায়ে মল্ল রাজাদের হাতছাড়া হয়েছে সেই মূর্তিটি বহু কাল আগে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে আবারও ফিরে আসবো এরমই কোনো ফ্যাক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।